হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আপনি কি প্রচুর চিন্তা করেন? সব সময় মনের মধ্যে প্রচুর চিন্তা ঘুরপাক খায়? আপনার মন কি প্রচুর চঞ্চল? তাহলে ভগবানের বলা এই একটি কথা মেনে চলুন। আপনার চঞ্চল মন নিমেষে শান্ত হবে এবং সকল চিন্তা দূর হবে। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অমৃত কথাগুলি পুরোটা মনোযোগ সহকারে শুনবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। বর্তমান কর্মব্যস্ততার দিনে প্রত্যেকটি মানুষ প্রচুর চিন্তা করেন। প্রত্যেক মানুষ কোনো না কোনো সমস্যায় ভুগতে থাকেন। ছোট থেকে বড় প্রত্যেকের মন বড় চঞ্চল। আমরা যে বেশি করে চিন্তা করতে থাকি তার জন্য কিন্তু প্রচুর রোগের সৃষ্টি হচ্ছে। এবং এই চিন্তা থেকে কিভাবে আমরা শান্তি লাভ করব, এর বিধান ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় দিলেন। তিনি বললেন, প্রত্যেকটা মানুষ এই একটি কথা যদি একবার শ্রবণ করেন তাহলে সে পরম শান্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন, ক্ষিপ্রং ভাবতি ধর্মাত্মা শশাচ্ছান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রীতি জানহি নামে ভক্ত প্রণশ্যতি। শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সেই ব্যক্তি পরম শান্তি লাভ করেন যে আমার চরণ আশ্রয় করে, এবং যে ভক্ত আমার চরণ আশ্রয় করে আমার শরণ নেন সে চিরশান্তি লাভ করে এবং তার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে যায়। সেই ভক্তের কখনো পতন হয় না। মানুষ যখন সাংসারিক দুঃখে বিচলিত হয়ে পড়ে এবং তা দূর করতে নিজের দুর্বলতা অনুভব করে এবং সেই সঙ্গে বিশ্বাস করে যে সর্বসমর্থ ভগবানের কৃপায় আমার এই দুঃখ কষ্ট দূর হতে পারে ও আমি সাংসারিক দুঃখ থেকে মুক্তি পেতে পারি, তখন সে সেই মুহূর্তেই সকল কিছু থেকে মুক্তি পায় এবং এই সংসারের সকল দুঃখ তার থেকে দূরে চলে যায়। সে চিরমুক্তি লাভ করে এবং পরম শান্তি লাভ করে। আমরা প্রত্যেকেই সাংসারিক দুঃখেই বেশি বিচলিত হয়ে পড়ি। সাংসারিক বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে কিন্তু আমরা চিন্তা করতে থাকি। তো এই সাংসারিক যত রকম দুঃখ কষ্ট আছে সমস্ত কিছুকে দূর করতে শ্রী ভগবান তার শ্রীমুখে বললেন যে একমাত্র ভগবানের চরণ আশ্রয় করা ছাড়া কিন্তু অন্য কোনো আর উপায় নাই। সেই সঙ্গে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভক্তি থাকতে হবে। যে মানুষ ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে তার চরণ আশ্রয় করে সেই মানুষ এই সাংসারিক যত রকম দুঃখ জ্বালা কষ্ট রয়েছে সবকিছু থেকে পরম শান্তি লাভ করে। কোনো মানুষ যদি একমাত্র ভগবানকে নিয়ে চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু তার মনের মধ্যে এত চিন্তা উদ্বেগ হবে না। যে মানুষ সব সময় ভগবানের নাম করতে থাকে, ভগবানকে স্মরণ করেন, সেই মানুষের জীবন থেকে সকল সমস্যা দূর হয়। কেননা তার জীবনের মূল লক্ষ্যই হলো ভগবান প্রাপ্তি। আর যে মানুষ ভগবানকে পেতে চায় তার জীবনে সকল পাওয়া হয়ে যায়। এই যে আমরা সংসারে বিভিন্ন রকম চেয়ে থাকি আর সেই চাওয়াগুলির মধ্য দিয়েই কিন্তু আমরা বিভিন্ন রকম বিপদে পড়ে থাকি। আমরা প্রত্যেকেই ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে থাকি। তো এই যে আমরা চেয়ে থাকি, এই চাওয়ার পরিমাণ এতটাই বেড়ে যায় যে চাওয়ার মধ্য দিয়েই কিন্তু আমরা দুঃখ লাভ করে থাকি। আর এই চাওয়াটা যখন না পাওয়া হয় তখনই কিন্তু আমাদের মনের মধ্যে টেনশন বাড়ে, চিন্তা বাড়ে এবং কিছু পাওয়ার আশায় মন চঞ্চল হয়ে যায়। তাই তো প্রত্যেকের উদ্দেশ্যে শ্রী ভগবান সাবধান করে দিয়ে বললেন যে সকল কিছু পাওয়া তোমার এমনিই হয়ে যাবে যদি তুমি ভগবানের চরণ আশ্রয় করতে পারো, যদি তাকে পূর্ণ ভক্তি বিশ্বাসের সঙ্গে তার নাম স্মরণ করতে পারো,
তাহলে কিন্তু তোমার এমনিতেই সবকিছু পাওয়া হবে। শ্রী ভগবান তার শ্রীমুখে বললেন, ভক্তের কখনো পতন হয় না, কারণ সে নিজের বলকে আশ্রয় করে থাকে না, সে ভগবানের বল আশ্রয় করে। সে সাধন নিষ্ঠ না হয়ে একমাত্র ভগবানের নিষ্ঠাযুক্ত হয়, তাই একবার ভক্ত হলে তার আর পতন হয় না, অর্থাৎ সে পরম শান্তি লাভ করে। যে মানুষ ভগবানের ভক্ত হতে পেরেছে, যে মানুষ পূর্ণ ভক্তির সঙ্গে পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবানের নাম জপতে থাকে, ভগবানের নাম করতে থাকে, ভগবানের সাধন ভজন করতে থাকে, সেই মানুষের বিনাশ কখনো হয় না, সেই মানুষ পরম শান্তি লাভ করে এবং সংসারে তার মতো সুখী ব্যক্তি কেউ হয় না। এই চঞ্চল মনকে শান্ত করার উদ্দেশ্যে শ্রী ভগবান বিধান দিলেন নাম ধ্যান করার জন্য। যে মানুষ যত বেশি নাম ধ্যান করতে পারবে তত তার মনের একাগ্রতা বাড়বে এবং চঞ্চল মন হবে শান্ত। তাই নাম ধ্যান কিন্তু আমাদেরকে করতে হবে, ধ্যানে বসতে হবে। রোজ অন্তত 30 মিনিট করে আমরা যদি ধ্যান করতে পারি তাহলে কিন্তু আমাদের চঞ্চল মন শান্ত হবে এবং আমাদের মনের মধ্যে এত রকম চিন্তার উদ্বেগ হবে না আর, কেননা ধ্যানের মধ্য দিয়ে আমাদের চিন্তা শক্তি বেড়ে যাবে, আমাদের বুদ্ধি প্রবল হবে এবং মস্তিষ্ক কোষগুলি স্ট্রং হবে। তাই প্রত্যেকে শ্রী ভগবানের কথা মেনে দিনে অন্তত 30 মিনিট করে ধ্যান করবেন, তাহলে দেখবেন আপনার সকল কিছু পাওয়া হবে, তাহলে দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। আপনি যখন সকল সমস্যার সমাধান পাবেন তখনই আপনার টেনশন ধীরে ধীরে দূর হতে থাকবে। আর সেই সমস্যার সমাধান পেতে গেলে ভগবানের পথে আপনাকে চলতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। প্রত্যেক ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নতুন নতুন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।